আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান, ক্রিয়েটিভ হেড, আইডেন্টিটি ক্রিয়েশন লিমিটেড। আমরা এই মুহূর্তে আছি আমাদের অলমোস্ট হ্যান্ড ওভার করা একটি প্রজেক্টের লোকেশন পল্টন। সো আমরা এই প্রজেক্টে বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা একটা লিভিং রুমের পরিধি যদি আমি আপনাকে বলি, মেন দরজা দিতে আমি যখন ঢুকবো, ঢোকার সাথে সাথেই আমার এই ওয়ালটা আর কি, এই প্যানেলিংটা আমার আগে নজরে আসবে। এই ডিজাইনটা আমরা করেছি, এখানে টিভি ক্যাবিনেট করা হয়েছে। টিভি ক্যাবিনেটটাতে আমরা এখানে 3D বোর্ডের কাজ করেছি উইথ ডোকো পেইন্ট। তার সাথে সাথে এখানে লুভার টাইপ আমরা বোর্ডের উপরে গ্রুপ করে করেছি ম্যাটেরিয়াল মেলামাইন বোর্ড। এখানে স্ট্রাকচার করা হয়েছে মেলামাইন বোর্ডের সামনে ফ্রন্ট পাল্লা আমরা রেখেছি হোয়াইট এসপিএল। এখানে কালার কম্বিনেশনের টোন যদি আমরা বলি, হোয়াইট এবং পিচ টোনেই টোটাল টিভি ক্যাবিনেটটাকে আমরা সাজিয়েছি। এখানে মূলত কর্নারটাতে ভিতরে হিডেন লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। আপনি এখানে যখন একটা কোনো শোপিস রাখবেন, শোপিসগুলি যাতে একটু আলোকিত হয় বা দেখতে যাতে ভালো লাগে, সেই জন্যই মূলত আসলে পিছন থেকে আলাদার যে ব্যবস্থা। টিভি ক্যাবিনেটের যে সৌন্দর্য, নিচের এই অপশনটা হ্যাঙ্গিংয়ে করেছি, তার সাথে সাথে নিচে একটা লাইটের ব্যবস্থা রেখেছি। এখানে আমরা একটা পার্টিশন রেখেছি। পার্টিশনের মূল কাজটা যেটা, যে আমরা মূলত মাস্টার বেডের ডোর এখানে, চাইল্ড বেডের ডোর এখানে, এই জায়গাটাতে এটা ইনসাইডে এখানে আমরা একটা ফ্রিজ রাখা হবে, ডিপ ফ্রিজ রাখা হবে। সেটা যাতে একটু একটা সাইড হয় বা সরাসরি যাতে ফ্রিজগুলো নজরে না আসে, সেই সেন্স বা সেই বিষয়টাকে মাথায় রেখে এখানে একটা ওপেন শেলফ করা হয়েছে। এটার সাথে সাথে যদি আমি বলি, আমরা টোটাল ফ্ল্যাটের বিশেষ জায়গায় কিচেনটাকে যদি আমরা দেখাই, কিচেনের শুরুতে আমরা একটা স্লাইডিং করে, যেহেতু কিচেনের সাইজ ছোট, সেক্ষেত্রে আমরা ডোরটাকে স্লাইডিং করেছি। স্লাইডিং ডোর দিয়ে ঢোকার কারণে যেটা হয়েছে, ভিতরের জায়গাগুলো কম নষ্ট হয়েছে। তো কিচেনে ঢোকার পরে যেটা দেখছি, টোটাল কিচেনটাকে আমরা ওভারঅল আউটডোর স্ট্রাকচার যেটা দেখছি, সেগুলি প্রত্যেকটা ম্যাটেরিয়াল এইচপিএল করা। এখানে আমরা অ্যালুমিনিয়াম প্রোফাইল হ্যান্ডেল উইথ এজিং এর কাজ করা হয়েছে। টোটাল বোর্ডে যাতে পানি না ঢুকে, কিচেনের মূল বিষয়টা যেটা থাকে যে পানিতে যাতে নষ্ট না হয়, কারণ কিচেনগুলো আমাদের রেগুলার ক্লিন করতে হয়, পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার রাখার বিষয়গুলো এই স্পেল বোর্ডের যেটা সুবিধা, আপনি যতটুকু ময়লা করেন সাথে সাথে আসলে আপনি ভিজা কাপড় দিয়ে মুছে ফেলতে পারবেন, গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারবেন। সেই সুবিধাগুলো আসলে আমরা এই স্পেলের কিচেনগুলোতে হয়। তো এই কিচেনের জাস্ট মিড পয়েন্টে আমাদের বার্নারের সাথে অ্যালাইন করে এখানে কিচেন হুডের ব্যবস্থা রাখা হয়েছে। কিচেন হুডটাও উনি আমাদের যিনি অনারেবল ক্লায়েন্ট, উনি ওনার পছন্দ মতো কিনে নিয়ে এসেছে। আমরা কিচেন হুডটাকে ইনস্টলেশন করে দিয়েছি। কিচেন হুডটা আমরা চালু করার থেকে দেখালাম। আচ্ছা, এটার সাথে সাথে আমাদের কাজের মধ্যে যেটা ছিল, যে আমরা কিচেন হুডের ডান পাশে বাম পাশে এখানে ডোরের ব্যবস্থা রেখেছি। হাইড্রোলিক দিয়ে ডোরগুলো খোলা হচ্ছে। কিচেনের নিচের অংশ যদি দেখাই, সেখানে কাটলারি ড্রয়ার ট্রে রাখা হয়েছে টোটাল আপনাদের স্পুন, নাইফ, এই বিষয়গুলো রাখার জন্য। এটার নিচের অংশে যদি আমি দেখাই, এখানে আমাদের প্লেট, ছোট বাটি, এই বিষয়গুলো আমরা রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। বাকি অংশ আসলে খুব বেশি কোনো কিচেন অ্যাক্সেসরি ব্যবহার করে নাই, আমরা জাস্ট ডাউন সাইডে পাল্লা করে দিয়েছি। এটা ছিল আমাদের কিচেনের নিচের সাইড। এই পাশে আসলে ড্রয়ারের ব্যবস্থা করা হয়েছে। ক্লায়েন্টের ডিমান্ডগুলো দিয়ে আমরা এখানে কিছু ড্রয়ারের ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, এখানে খুবই অল্প জায়গা ছিল, 6 ইঞ্চি মতো। এই 6 ইঞ্চি জায়গার মধ্যে আমরা স্পাইসি রাখার জন্য এই ধরনের স্পেসগুলো আমরা বের করে দিয়েছি। কিচেনের মূল যে বিষয়, আমরা উপরে টপ ক্যাবিনেট, মিডল করে বেস ক্যাবিনেট, কালার নিয়ে যদি বলি, টোটাল কিচেনটা যেহেতু ছোট, এই ছোট কিচেনটাকে যাতে আসলে অনেক বেশি সুন্দর লাগে, ঢোকার পরে যাতে একটু হোয়াইট ফিল আসে, এই কারণে আমরা উপরের পোর্শনে কিচেনটাতে হোয়াইট এইচপিএল ইউজ করেছি। নিচের পোর্শনে ওভারঅল একটু ডিপ কালার রাখা হয়েছে। ক্লায়েন্টের প্রেফারেন্স ছিল একটু ডিপ টাইপের কালার, সেই কালারটাকে আসলে আমরা নিচে হাইলাইট করেছি। কিচেনের যেটা মূল আকর্ষণ, টোটাল কিচেনটাকে আমরা একটা ফোল্ডিং ডোরের মাধ্যমে পার্টিশন করেছি।
কারণ তার এখানে আসলে একটা ওপেন কিচেনের ভাইব যাতে উনি পায়, তার সাথে সাথে উনি যাতে টোটাল কিচেনটাকে একটা ক্লোজ এরিয়াতে আনতে পারে। রুমে গেস্ট বসে আছে, উনি কিচেনে কাজ করবে, সেই কিচেনটাকে যাতে সে আড়াল করতে পারে, এর জন্য আসলে ফোল্ডিং এর বিষয়টা। টোটাল এই ফোল্ডিংটা যদি আপনি দেখেন, টোটাল কিচেনটাকে আপনি ডাইনিং এবং লিভিং এরিয়া থেকে সেপারেট করতে পারছেন এই ফোল্ডিং করতে পারবেন। ফোল্ডিংটা করা হয়েছে 10 mm টেম্পার গ্লাস দিয়ে, তার সাথে হ্যাফেনের ম্যাটেরিয়াল দিয়ে। এটা ছিল আসলে আমাদের কিচেনের ওভারলুক। কিচেনের ঠিক পাশেই এই জায়গাটাতে আমরা করেছি ডিনার ওয়াগন। ডিনার ওয়াগন করতে গিয়ে যে বিষয়গুলো আসলে আমরা মাথায় রেখেছি, কিচেনের ঠিক সামনে আসলে এখানে বসবে ডাইনিং এর ঠিক পাশে রাখা হয়েছে ডিনার ওয়াগন। ডিনার ওয়াগনে আমরা শুরুতে যদি একটা সাইড থেকে বলি, আমাদের বাসার যে বিষয়গুলো আসলে আমাদের প্রয়োজনীয় বাট আমরা কাউকে দেখাইতে চাই না, আমাদের ঝাড়ু, আমাদের লেদার, আমাদের ঝুল ঝাড়ু যেটাকে বলি, এই বিষয়গুলো রাখার জন্য এখানে ছোট্ট একটা স্পেস রাখা হয়েছে, কিন্তু লং হাইট একটা স্পেস, যাতে এই সবকিছু আপনি একটু আড়ালে রাখতে পারেন। এখানে ছোট্ট 10 ইঞ্চি একটা পাল্লা করা হয়েছে, তার সাথে আসলে হাইটে রাখা হয়েছে 7 ফিট। এটার মধ্যে আসলে আপনার কি আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন, ক্লিনিং ম্যাটেরিয়াল সবকিছু আপনি এখানে রাখতে পারবেন। এখানে যেটা হয়েছে নিচের পোর্শনে, নিচের দিকে আমরা হোয়াইট HPL ব্যবহার করেছি। আমাদের স্ট্রাকচারগুলি করা হয়েছে মেলামাইন বোর্ডের। আমরা স্ট্রাকচার করেছি মেলামাইন বোর্ডের। ফ্রন্টের পাল্লা HPL, এখানে দুই পাশে দুইটা ডয়ার পাল্লা, তার মাঝখানে আসলে ডয়ারের ব্যবহার করেছি আমরা। মিড পোর্শনে যদি দেখি, এখানে আসলে আপনার ওপারেজ গুলো রাখবেন, ভিতরে লাইটের ব্যবস্থা রাখা হয়েছে, সেলফ রাখা হয়েছে 8 mm গ্লাসের। টোটাল কিচেনের যে সৌন্দর্যটা সেটা যদি দেখেন, এখানে আমরা বেবেল মিররের ব্যবস্থা রেখেছি। ডিনার ওয়াগনে পিছনের ব্যাক সাইডে বেবেল মিরর গ্লাসটা আমরা রোজ গোল্ড কালারের মিরর গ্লাস ইউজ করেছি। তার সাথে সাথে এই জায়গাটাতে কালার ম্যাচিং হয় এই ধরনের মার্বেল ইউজ করা হয়েছে। টোটাল টপে আপনারা হয়তো ওভেন রাখবেন, ওভেনটা হিট হবে, সেই হিটটা যাতে ক্যাবিনেটের কোনো ক্ষতি না হয় সেই জন্যই এই জায়গাটাতে মার্বেলের একটা টপ ইউজ করা হয়েছে। টোটাল ডিনার ওয়াগনটাকে যদি আমরা উপর থেকে দেখি, এটা একটা টপ ক্যাবিনেট, যেখানে আপনি স্টোরেজের জন্য আপনার টোটাল জায়গাটাকে ব্যবহার করতে পারবেন। একটা মিডল ক্যাবিনেট, যেখানে আপনার ওপারে রাখার জন্য আপনি দুই ব্যবহার করবেন। এটার মিডল এই ওপেন স্পেসটুকুতে আমাদের দৈনন্দিন অনেক কিছু থাকে, ফ্রিজ বা এই ধরনের বিষয়গুলো রাখি, ওভেন, পোস্টার মেশিন, এই বিষয়গুলো আমরা এই জায়গাটাতে রাখবো। কিন্তু নিচের পোর্শনগুলোতে আমরা স্টোর প্লাস এখানে ড্রয়ারের স্টোন, নাইফ, এই ধরনের আইটেমগুলো আমরা রাখতে পারবো। তার সাথে সাথে এখানে একটা ওপেন কর্নার রাখা হয়েছে, যেগুলো আসলে এখানে একটা বেডরুমের এন্ট্রি। এই এন্ট্রি বেডরুমটাতে যদি আমি টোটাল ক্যাবিনেটটাকে টেনে দিতাম, টোটাল ক্যাবিনেটটা আসলে এখান থেকে ক্লোজ বা ব্লক মনে হইতো। তো সেই জায়গাটা থেকে আসলে আমরা এই জায়গাটা ওপেন রেখেছি। আপনি যদি ওপেনে কোনো শোপিস রাখতে পারেন, টোটাল ক্যাবিনেটটা দেখার একটা সৌন্দর্য ভালো আসবে। গরমের রুম, টোটাল এই রুমটাতে আমরা 3 পাল্লার একটা ক্যাবিনেট করেছি। এটাও আপনার HPL দিয়ে করা হয়েছে। HPL এর সাথে গ্রুপিং এর কাজ করে টোটাল ডিজাইনটাকে ম্যানেজ করা হয়েছে। তার মাঝখানে একটা ফুল মিরর রাখা হয়েছে। HPL এর ডোরগুলোতে আউটডোরে আমরা অ্যালুমিনিয়াম এজিং ইউজ করেছি। আমরা যদি রুমের এই সাইডটাতে দেখি, রুমের এই সাইডটাতে ফুল হাইট কি টোটাল ড্রেসিং ইউনিট করা হয়েছে। ড্রেসিং ইউনিটের সাথে সাথে ফুল লেন্থের উনি মাঝখানে যাতে টেবিল নিয়ে বসে পড়াশোনা করতে পারে, সেই জন্য একটা আসলে স্টাডি ইউনিটের জন্য ব্যবস্থা, বই রাখার জন্য বুক সেলফের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। উপরে আসলে স্টোর ক্যাবিনেট করা হয়েছে। এখানে প্রত্যেকটা ওয়ার্ক আউট বর্ডার লাইন স্ট্রাকচার HPL উইথ অ্যালুমিনিয়াম এজিং, হ্যান্ডেলগুলো হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট করা হয়েছে। আমরা এই মুহূর্তে ওরা মাস্টার বেডরুমে ঢুকবো। মাস্টার বেডরুম যেটা হয়েছে, মাস্টার বেডরুম আমাদের মেজর ওয়ার্ক ওনার ক্যাবিনেট গুলো করা হয়েছে। ক্যাবিনেটের মধ্যে যেটা হয়েছে যে টোটাল ক্যাবিনেটের আউটপুট যদি আপনারা দেখেন, টোটাল ক্যাবিনেটটা আমরা আউটসাইড করেছি HPL বোর্ড দিয়ে। HPL বোর্ডের মধ্যে এখানে গ্রুপের কাজ করেছি। টোটাল ডিজাইনটাকে আসলে আমরা ইউনিক করার চেষ্টা করেছি। HPL এর মধ্যে এই ধরনের
ডিজাইন হয়তো আমরাই প্রথম করছি। তো এই বর্তমানে আসলে এই স্কুলের ব্যবহার অনেক বেশি, বাট এই স্কুলের মধ্যেও ক্লায়েন্ট যখন একটা ইউনিকনেস চায়, তো ইউনিকনেসটা যাতে প্রপার ইউনিকনেস হয় সেজন্য আসলে আমাদের এই ধরনের কাজের শুরু। তো এই স্কুলের মধ্যে কিন্তু আমরা কার্বন করে ধূপ এবং এটার সাথে সাথে রোজ গোল্ডের শীট ইউজ করা হয়েছে, রোজ গোল্ড। তো টোটাল কি আর কি আপনারা যখন দেখতেছেন পুরো ভিডিওটাতে ফুল কেবিনেটের আউটলুকটাকে ফুল কন্ট্রাস্ট করা হয়েছে এই এতটুকু জায়গার কালার দিয়ে। টোটাল মাস্টার বেডের মিড পয়েন্টের এই জায়গাটাতে আমাদের একটু ড্রেসিং এর ব্যবস্থা করা হয়েছে। ড্রেসিং এর ক্ষেত্রে এই জায়গাটাতে আপনার মূলত সেন্সর লাইট, এটাতে হয়তো বা কালার চেঞ্জ পাওয়া যাচ্ছে, 3টা কালারে সেন্সর লাইটে কাজ করছে, হোয়াইট, ওয়ার্ম, কুল ওয়ার্ম। এটার সাথে সাথে এই পাশটাতে আমরা আরেকটা 3 ডোরের কেবিনেট করেছি। মিরর ডোর রাখা হয়েছে, ইনসাইড আপনার কেবিনেট, আউটসাইড থেকে বিষয়টা মিরর। টোটাল বাসার যদি ফোকাসিং বলি, টোটাল বাসাটা সৌন্দর্য রিফ্লেক্ট করে এরকম যদি কোনো ডিজাইন করি, সেটা আসলে এই ওয়ালটাকে এটা আসলে একটা সলিড ওয়াল বলবো না, এখানে মাঝখানে একটা পিলার ছিল, পিলারের ডানে বামে 2টা ওয়াল আনইভেন ছিল, উপর নিচে ছিল। তো টোটাল এই জায়গাটাকে আসলে আমরা একটা গ্রুপে নিয়ে আসা করবো। টোটাল জায়গাটাতে আমরা একটা বোর্ডে একটা ক্লাইডিং করেছি, তার সাথে সাথে এখানে বিটের কাজ করা হয়েছে, মোল্ডিং বিট করা হয়েছে। মাঝখানে আসলে ক্লায়েন্ট তার পছন্দ মতো শ্যান্ডিলিয়ার ইউজ করবে, ওয়াল হ্যাঙ্গিং ল্যাম্প লাগাবে, এই জন্য রাখা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে এই গ্লাসটা আমরা রোজ গোল্ডের গ্লাস ইউজ করেছি। যে বিষয়টা আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো এটার ভিতরেই কিন্তু আমরা আমাদের এইচডিবি বোর্ড, টোটাল বাসার ইলেকট্রিক্যাল যে কন্ট্রোলিং বক্স, সেই বিষয়টা কিন্তু এখানে। সো এই বিষয়টাকে আমরা রেখেছি, তার সাথে সাথে আপনার সৌন্দর্যটা কিভাবে দেওয়া যায় সেই প্ল্যানগুলো কিন্তু আমরা করেছি। এটাই কিন্তু আসলে একটা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ফার্মের মূল বৈশিষ্ট্য। পুরো বাসাটাকে গুছায়ে একবারে প্রত্যেকটা কর্নারে কোথায় কি ধরনের কাজ আমরা করেছি সেই বিষয়গুলো আমরা আপনাকে দেখালাম। তো এইখানে মেন রোডে ঢোকার পরে ব্যাক সাইডের জায়গাটাতে নিচে উনি ওনার আইপিএসটা রাখবেন। এখানে আইপিএস এর জন্য ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই টোটাল এই জায়গাটা রাখা হয়েছে, উনি ওনার কিছু বুকস রাখতে যাচ্ছেন, বই। সো এর জন্য আসলে এখানে কিছু ওপেন শেলফ এবং এখানে কিছু ক্লোজ ডোরের ব্যবস্থা করা হয়েছে। তো টোটাল বাসার কালার থিমটা আমরা যদি বলি, হোয়াইট অ্যান্ড বিচ টোনের কালার করে করা হয়েছে। টোটাল বাসার যদি টোটাল এরিয়া বলি, ফ্লোর এরিয়া নিয়ার অ্যাবাউট ইনসাইড এরিয়া দিতে হয় 1050 থেকে 1100 স্কয়ার ফিট হতে পারে। তো যে বিষয়টা আপনাদের সাথে আরেকবার শেষ মুহূর্তে বলতে চাই, আমরা টোটাল ফ্ল্যাটে অনেক বেশি সিলিং এর কাজ করি নাই, বাট হালকা লাইটিং এনভায়রনমেন্ট আনার জন্য যতটুকু না করলেই নয় একটা বাসার সৌন্দর্যের জন্য সেই তত্ত্বটি আমরা করেছি। তো এখানে লাইটিং ইফেক্টটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা এখানে সুইচের মাধ্যমে যদি লাইট অন অফ করেন, এখানে ওয়ার্ম কালার পাবেন, এখানে হোয়াইট কালার পাবেন, এখানে আপনারা ফুল হোয়াইট কালার পাবেন। সো এখানে কালার কম্বিনেশনগুলোকে যাতে ক্লায়েন্ট তার পছন্দ মতো লাইটের কালার পায় সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই লাইটগুলোকে ইনস্টল করা হয়েছে। এখানে মাঝখানে ভীম ছিল, ভীমের আসলে একটা সৌন্দর্য দরকার। তো ভীমের সৌন্দর্যটা কিভাবে দিই, তো মাঝখানে ভীমটা সিলিং থেকে অনেক ডাউনে ছিল। সো এই ডাউন সিলিংটাকে ডাউনের ভীমটাকে আমরা এখানে মূলত বোর্ড দিয়ে কাভারিং করেছি, তার সাথে এখানে আসলে একটু গ্রুপিং করেছি এবং টোটাল এই জায়গাটাকে ম্যাচিং করা দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের এই হ্যান্ডওভার করা ফুল প্রজেক্টটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লেগেছে। তো এই ধরনের ইন্টেরিয়র কাজ যারা করতে যাচ্ছেন, যারা ওদের ইন্টেরিয়র একটা প্রপার সলিউশন চাচ্ছেন, একটা ইউনিক ডিজাইন চাচ্ছেন, ডিজাইনের নতুনত্ব চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের ফ্ল্যাটটাকে আপনাদের মনের মতো করে তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।